সবারই কিন্তু এই শিক্ষক নিবন্ধনে আবেদন করা উচিত, কারণ অন্তত যাই হোক একটা অভিজ্ঞতা হবে, এমসিকিউ পরীক্ষা দেওয়ার বা একটা লিখিত পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা হবে বা একটা ভাইবা পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকের এই ভিডিওতে আলোচনা থাকছে 18তম শিক্ষক নিবন্ধনটি যে সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে বা এই সার্কুলারে কারা কারা আবেদন করতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে। তো দেখুন, আসলে এখানে কিন্তু শিক্ষক নিবন্ধন বলতে এখানে মেইনলি দুটি পর্যায় থাকে, একটা মাধ্যমিক পর্যায় এবং অন্যটি উচ্চ মাধ্যমিক পর্যায়। অর্থাৎ আপনার হাই স্কুলে ক্লাস 6 থেকে দশম শ্রেণী পর্যন্ত এখানে শিক্ষক নিয়োগ হয় এবং কলেজে ইন্টারমিডিয়েটেও কিন্তু শিক্ষক নিয়োগ হয়। তো এখন কথা হলো যে আসলে এর যোগ্যতাগুলো কেমন। তো যোগ্যতাগুলো আপনাকে স্বাভাবিকভাবেই ডিগ্রি কমপ্লিট থাকতে হবে, অনার্স কমপ্লিট থাকতে হবে। তো বেশ কিছু পোস্ট আছে যে পোস্টগুলোতে আসলে আপনি এইচএসসি পাস করেই বা আলিম পাস করেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো আপনারা অনেকেই হয়তো জানেন না বা জানতেন না যে আদৌ কি মাত্র ইন্টার পাস করেই এই শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করা যায়। তো আমি সেই বিষয়টি নিয়ে আজকে বলবো। তো এখানে দেখুন, এইচএসসি পাস করে বিশেষ করে 3টা সেক্টরে আপনি আবেদন করতে পারবেন। যদি আপনি জেনারেল লাইন থেকে অর্থাৎ আপনি হাই স্কুল এবং কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করে থাকেন, তো অবশ্যই আপনি জুনিয়র শিক্ষকে আবেদন করতে পারবেন এবং সেই জুনিয়র শিক্ষকটি হবে জুনিয়র শিক্ষক ভাষা, অর্থাৎ সেখানে আপনার ইংরেজি এবং বাংলার শিক্ষক নেওয়া হয়। তো এই জুনিয়র শিক্ষকে কিন্তু এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। এবং যারা মাদ্রাসা লেভেল থেকে পাস করেছেন অর্থাৎ আলিম পাস করেছেন, দাখিল এবং আলিম পাস করেছেন, তারা কিন্তু দুটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন। একটা হলো জুনিয়র মৌলবি এবং অন্য পোস্টটি হলো জুনিয়র কারি। তো এই মাদ্রাসায় আবার কিন্তু দুটো সেক্টর থাকে, একটা ইবতেদায়ী আর একটা দাখিল এবং অন্যটা আলিম। তো আলিম পর্যায় বলতে আপনার ইন্টারমিডিয়েটের ভিতরই পড়ে। তো আলিম পর্যায়ের শিক্ষক বা প্রভাষক হতে গেলে আপনাকে অবশ্যই অনার্স বা ডিগ্রি সমমান পাস থাকতে হবে, কিন্তু শুধুমাত্র এইচএসসি পাস করেই আপনি কিন্তু এই জুনিয়র মৌলবি এবং জুনিয়র কারি বা জুনিয়র শিক্ষক ভাষা এই পদগুলোতে আবেদন করতে পারবেন। তো যারা আসলে মোটামুটি এখন ডিগ্রি পড়েন বা অনার্স পড়েন, আমি মনে করব সবারই কিন্তু এই শিক্ষক নিবন্ধনে আবেদন করা উচিত, কারণ অন্তত যাই হোক একটা অভিজ্ঞতা হবে, এমসিকিউ পরীক্ষা দেওয়ার বা একটা লিখিত পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা হবে বা একটা ভাইবা পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা হবে। তো আজকের মতো এই পর্যন্ত, সামনে নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।